ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজকে আমরা আলোচনা করব ভারতের কিছু বিখ্যাত শহর ও তার উপনাম নিয়ে। প্রায় পরীক্ষায় আমরা দেখি যে এই টপিকস থেকে একটি করে কোশ্চেন আসে। যেমন জিজ্ঞাসা করা হয় পরীক্ষায় যে সিটি অফ প্যালেস কাকে বলা হয়, বা হলিউড অফ ইন্ডিয়া কাকে বলা হয়, বা স্পেস সিটি অফ ইন্ডিয়া কাকে বলা হয়। তো এই ধরনের কোশ্চেন এসে থাকে। তা আজকের ক্লাসটি বিশেষ করে ফুড সাপ্লাই এসআইয়ের জন্য। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের খুবই হেল্পফুল হবে। এবং ভিডিও শেষে তোমাদের জন্য 5টি গুরুত্বপূর্ণ কোশ্চেন থাকবে, যার অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। চলো আজকের আলোচনা শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন হলো, বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়, অর্থাৎ অক্সফোর্ড অফ বেঙ্গল। তো এর সঠিক অ্যান্সার হবে নবদ্বীপ। নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয়। তো এখানে যে শহরগুলি আমরা উপনাম জানবো, সেই শহরগুলি কোন রাজ্যে অবস্থিত সেটিও এখানে জেনে নেব। তো নবদ্বীপটি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি শহর, অর্থাৎ নবদ্বীপ কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গে। এবং নবদ্বীপই হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। পরের শহরটি হলো কলকাতা। কলকাতা আমরা জানি কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। এবং কলকাতার উপনামগুলি কী কী? প্রাসাদ নগরী অর্থাৎ সিটি অফ প্যালেস, পূর্ব ভারতের প্রবেশদ্বার, এবং আনন্দের শহর অর্থাৎ সিটি অফ জয়, এবং ভারতের সাংস্কৃতিক রাজধানী অর্থাৎ কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তো আমি বাংলার সাথে সাথে পাশে ইংলিশও লিখে দিয়েছি, তোমরা অবশ্যই ইংলিশগুলোও ফলো করবে, অনেক সময় ইংলিশ টার্মে এসে থাকে। তো প্রাসাদ নগরী শুধু কলকাতাকে বলা হয় না, সিটি অফ প্যালেসেস জয়পুরকে বলা হয়। তো যখন কোশ্চেনটি আসবে, অপশানে নয় কলকাতা থাকবে অথবা জয়পুর থাকবে। তো তোমরা যখন যে অপশানটি থাকবে সেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো এর মধ্যে যে দুটি কোশ্চেন সব থেকে ইম্পর্টেন্ট, সেটি হলো প্রাসাদ নগরী এবং সিটি অফ জয়। এই দুটি কোশ্চেনই বারবার পরীক্ষায় আসতে দেখা যায়। বেঙ্গালুরু। বেঙ্গালুরু হলো কর্ণাটকের রাজধানী। এবং এর উপনাম কী কী? এর উপনাম হলো ভারতের উদ্যান নগরী অর্থাৎ গার্ডেন সিটি অফ ইন্ডিয়া। এছাড়া একে বলা হয় ইলেকট্রনিক শহর বা আইটি ক্যাপিটাল অফ ইন্ডিয়া, কারণ বেঙ্গালুরুতে প্রচুর আইটি সেক্টর থাকার কারণে একে ইলেকট্রনিক সিটি অফ ইন্ডিয়া বা আইটি ক্যাপিটাল বলা হয়ে থাকে। এছাড়া একে কি বলা হয়? সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া এবং মহাকাশ শহর বা স্পেস সিটি। তো স্পেস সিটি বলা হয় কেন বেঙ্গালুরুকে? কারণ ইসরো স্যাটেলাইট সেন্টারের হেডকোয়ার্টার এই বেঙ্গালুরুতে অবস্থিত, তাই একে স্পেস সিটি বলা হয়। আর এই ইসরোর ফুল ফর্ম কি? অনেক পরীক্ষায় এসেছে। এর ফুল ফর্ম হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এবং একে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কেন বলা হয়? সিলিকন ভ্যালি হলো সান ফ্রান্সিসকোর তথ্য প্রযুক্তি সংস্থার প্রধান কেন্দ্র, এবং ব্যাঙ্গালোরও ভারতের তথ্য প্রযুক্তি ব্যবস্থার প্রধান কেন্দ্র। তাই ভারতের তথ্য প্রযুক্তি কেন্দ্রের প্রধান হিসেবে চিহ্নিত করার জন্য একে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে। চলো এবার দেখব নেক্সট আছে মুম্বাই। মুম্বাই আমরা জানি মহারাষ্ট্রের রাজধানী। এবং এর উপনাম কি কি? এর উপনাম হলো মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। প্রায় অনেক পরীক্ষায় আমরা এই কোশ্চেনটি আসতে দেখেছি, ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে মুম্বাই। এছাড়া একে ভারতের হলিউড। আমরা জানি ভারতের সবথেকে বড় সিনেমা ইন্ডাস্ট্রি বলিউড মুম্বাইতে অবস্থিত, এবং সেই কারণে একে ভারতের হলিউড বলা হয়ে থাকে। এছাড়া মুম্বাইকে ভারতের মূলধনের রাজধানী এবং সপ্তদ্বীপের শহর, এবং আমরা জানি মুম্বাইতে প্রচুর মানুষের স্বপ্ন পূরণ হয়, তাই একে স্বপ্নের শহরও বলা হয়ে থাকে। তো স্বপ্নের শহরটি দুবার রিপিট হয়ে গিয়েছে এখানে। তো মুম্বাইকে আবার রিপিট করছি, কী কী বলা হয়? ভারতের প্রবেশদ্বার, ভারতের হলিউড, ভারতের মূলধনের রাজধানী অর্থাৎ ক্যাপিটাল সিটি অফ ইন্ডিয়া, এবং সপ্তদ্বীপের শহর এবং স্বপ্নের শহর। সপ্তদ্বীপের শহর কেন বলা হয়? মুম্বাই 7টি দ্বীপ নিয়ে গঠিত। কি কি? আইল্যান্ড অফ বম্বে, কোলাবা, লিটল কোলাবা, মজাগাঁও, পারেল এবং ওয়ার্ডলি। এই 7টি দ্বীপ নিয়ে মুম্বাই গঠিত হয়েছিল বলে একে সিটি অফ 7 আইল্যান্ড বলা হয়ে থাকে। দেখে নেব নেক্সট কি? কোচি। এবং কোচি কোথায় অবস্থিত? কেরালা রাজ্যে। কোচিকে কি বলা হয়? আরব সাগরের রানী অর্থাৎ কুইন অফ আরবিয়ান সি। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আরব সাগরের রানী কাকে বলা হয়? সঠিক অ্যান্সার হবে কোচি।
এছাড়া কোচিকে কি বলা হয়? প্রাচ্যের বা পূর্বের ভেনিস, ভেনিস অফ দ্য ইস্ট। ভেনিস কি? ভেনিস হলো ইটালির একটি খুব গুরুত্বপূর্ণ শহর এবং তার নাম অনুসারে এখানে কোচিকে আমাদের ইন্ডিয়ার পূর্ব পূর্ব ভারতের ভেনিস বলা হয়ে থাকে। এছাড়াও কোচি তথা কেরালাকে ভগবানের নিজের দেশ অর্থাৎ গডস ওন কান্ট্রি বলা হয়ে থাকে। তো কী কী উপনাম হলো কোচির? আরব সাগরের রানী, প্রাচ্যের বা পূর্বের ভেনিস এবং ভগবানের নিজের দেশ। নেক্সট শহরটি হলো মাদুরাই। মাদুরাই কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। এর উপনাম কী কী? এর উপনাম হলো দক্ষিণ ভারতের কাশী বা বেনারস অর্থাৎ বেনারস অফ দ্য সাউথ, উৎসবের নগরী, চন্দন বৃক্ষের মন্দির, পূর্ব ভারতের এথেন্স, এথেন্স হলো গ্রিসের রাজধানী এবং ঘুমহীন শহর। তো একে কি কি বলা হয় মাদুরাইকে? মাদুরাইকে দক্ষিণ ভারতের কাশী বলা হয়। আর কি কি বলা হয়? উৎসব নগরী, চন্দন বৃক্ষের মন্দির বলা হয় অর্থাৎ টেম্পল অফ দ্য স্যান্ডেল ট্রি, পূর্ব ভারতের এথেন্স অফ দ্য ইস্ট ইন্ডিয়া এবং ঘুমহীন শহর অর্থাৎ স্লিপনেস সিটি বলা হয়ে থাকে। জয়পুর। জয়পুর রাজস্থানের সর্ববৃহৎ শহর এবং রাজস্থানের রাজধানী। এখানে প্রাচীরযুক্ত ঐতিহাসিক কেন্দ্রগুলির প্রতিটি ভবনে টেরাকোটা গোলাপি রং দ্বারা আঁকা হয়েছে, আর রংটি শহরটির ঐতিহ্যকে এতটাই গুরুত্বপূর্ণ করেছে যে এই শহরের আইনতভাবে নামকরণ করা হয়েছে কি? পিঙ্ক সিটি। অর্থাৎ জয়পুরের উপনাম কি? গোলাপি শহর। এবং জয়পুরকে আমরা ভারতের প্যারিস নামেও জানি। তো ভারতের প্যারিস কাকে বলা হয়? জয়পুরকে, প্যারিস অফ ইন্ডিয়া। প্যারিস হলো ফ্রান্সের রাজধানী। তার চমৎকার স্থাপত্য এবং সুন্দর ল্যান্ডস্কেপ এবং সংস্কৃতির জন্য পরিচিত। নিঃসন্দেহে এটি একটি রোমান্টিক শহর। সেমভাবে ভারতে একমাত্র মরুভূমির রাজধানী জয়পুরও স্থাপত্য শিল্প এবং অসংখ্য দুর্গ প্রাসাদের জন্য এটিকে ভারতের প্যারিস নামেও অভিহিত করা হয়। এছাড়া জয়পুরকে, এর আগেই আমরা জানলাম যে জয়পুরকে সিটি অফ প্যালেসেসও বলা হয়ে থাকে। চলো নেক্সট আছে দিল্লি। তো দিল্লি জানি ভারতের রাজধানী এবং দিল্লির মধ্যেই অবস্থিত এবং এর উপনাম কি? এশিয়ার রোম। দিল্লিকে এশিয়ার রোম বলা হয়ে থাকে। চলো নেক্সট, কাশ্মীর। কাশ্মীর কোথায় অবস্থিত? জম্মু ও কাশ্মীরে অবস্থিত এবং কাশ্মীরকে কি বলা হয়? পৃথিবীর ভূস্বর্গ, হ্যাভেন্স অফ দ্য আর্থ, এবং একে ভারতের সুইজারল্যান্ডও বলা হয়ে থাকে। সুইজারল্যান্ড হলো ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র এবং ভারতের সুইজারল্যান্ড কাকে বলা হয়ে থাকে? কাশ্মীরকে। নেক্সট আছে আমেদাবাদ। আমেদাবাদ কোথায় অবস্থিত? গুজরাটে এবং এর উপনাম কি? এর উপনাম হলো ভারতের ম্যানচেস্টার অর্থাৎ ম্যানচেস্টার অফ দ্য ইন্ডিয়া এবং ভারতের বস্টন। তাহলে আমেদাবাদকে কি বলা হয়ে থাকে? ভারতের ম্যানচেস্টার বা ভারতের বস্টন। এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কোয়েম্বাটুর। তাহলে কি হলো এখানে? ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে, কিন্তু যখন বলা হবে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় তখন অ্যান্সার হয়ে যাবে কোয়েম্বাটুর। এই ম্যানচেস্টার হলো ইংল্যান্ডের একটি শহর। এটি প্রধানত টেক্সটাইল শিল্পের জন্য পৃথিবী বিখ্যাত, আর ভারতের মধ্যে আমেদাবাদ শহরটি টেক্সটাইলের জন্য বিখ্যাত, তাই এটিকে মেনশন করার জন্য আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। নেক্সট আছে আমাদের নাগপুর। নাগপুর হলো মহারাষ্ট্রের একটি শহর এবং এর উপনাম কি? ভারতের কমলালেবুর শহর বা অরেঞ্জ সিটি অফ ইন্ডিয়া, এবং নাগপুরকে হার্ট অফ ইন্ডিয়াও বলা হয়ে থাকে। ত্রিপুরা। ত্রিপুরার উপনাম কি? ত্রিপুরার উপনাম হলো পঞ্চ পাহাড়ের দেশ অর্থাৎ ল্যান্ড অফ 5 হিলস। আর বলছি ত্রিপুরাকে কি বলা হয়? পঞ্চ পাহাড়ের দেশ, ল্যান্ড অফ 5 হিলস। চলো নেক্সট হলো সুরাট। সুরাট কোথায় অবস্থিত? গুজরাটে এবং এর উপনাম কি কি? এর উপনাম হলো একে ভারতের মক্কার দ্বার অর্থাৎ গেটওয়ে অফ মক্কা বলা হয়। এছাড়া আর কি বলা হয়? হীরের শহর অর্থাৎ ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া। তো একে ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া কেন বলা হয়? কারণ ইন্ডিয়ার 90% ডায়মন্ড সুরাট থেকে এক্সপোর্ট করা হয়। এছাড়া সুরাট হলো
ভারতের বৃহত্তম ডায়মন্ড কাটিং অ্যান্ড পলিশিং সেন্টার। তো সুরাটকে কি বলা হয়? ভারতের মক্কার দ্বার এবং হীরের শহর। চলো নেক্সট হলো বর্ধমান। বর্ধমান পশ্চিমবঙ্গের একটি জেলা এবং একে কি বলা হয়? পশ্চিমবঙ্গের ধানের গলা হয়, অর্থাৎ রাইস বাউল অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলা হয়? বর্ধমানকে। নেক্সট আছে চেন্নাই। চেন্নাই হলো তামিলনাড়ুতে অবস্থিত এবং একে কি নামে ডাকা হয়? চেন্নাইয়ের উপনাম হলো সবুজ শহর, অর্থাৎ গ্রিন সিটি। গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো দক্ষিণ ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? তো দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলা হয় চেন্নাইকে। এছাড়া চেন্নাইকে ভারতের স্বাস্থ্য রাজধানী অর্থাৎ হেলথ ক্যাপিটাল অফ ইন্ডিয়া এবং এশিয়ার ডেট্রয়েট বা ডেট্রয়েট অফ এশিয়া বলা হয়ে থাকে। তো কি বলা হয় চেন্নাইকে? সবুজ শহর, দক্ষিণ ভারতের প্রবেশদ্বার, ভারতের স্বাস্থ্য রাজধানী এবং এশিয়ার ডেট্রয়েট। এলাহাবাদের প্রাচীন নাম হলো প্রয়াগ এবং এটি উত্তরপ্রদেশে অবস্থিত। তো এলাহাবাদের উপনাম কি? প্রধানমন্ত্রীর শহর বা সিটি অফ প্রাইম মিনিস্টার এবং মিলন শহর। তো একে সিটি অফ প্রাইম মিনিস্টার কেন বলা হয়? ভারতে 15 জন প্রধানমন্ত্রীর মধ্যে 7 জন এলাহাবাদ থেকে বিলং করে, তাই এই শহরটিকে প্রাইম মিনিস্টার শহর বলা হয়। তো এই 7 জন কারা? নেহেরু অর্থাৎ জওয়াহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, ভিপি সিং, চন্দ্রশেখর এবং গুলজারিলাল নন্দা। এরা সবাই এলাহাবাদ ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। তো আরেকটি কি বলা হয়? এলাহাবাদকে মিলন শহর বলা হয়। এবং মিলন শহর কেন বলা হয়? গঙ্গা, যমুনা, সরস্বতী এই 3টি নদীর এখানে মিলিত হয়েছে, যাকে সঙ্গম বলা হয়। তো সেই হিসেবে এলাহাবাদকে মিলন শহর বা সঙ্গম সিটি বলা হয়ে থাকে। নেক্সট আছে আমাদের জয়সালমীর। জয়সালমীর কোথায় অবস্থিত? রাজস্থানে এবং একে গোল্ডেন সিটি অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। ডিব্রুগড় কোথায় অবস্থিত? আসামে এবং এর উপনাম কি? চায়ের শহর অর্থাৎ টি সিটি অফ ইন্ডিয়া। তো আমরা জানি ভারতে উৎপন্ন চায়ের অধিকাংশই আসামে উৎপন্ন হয়, তাই আসামের ডিব্রুগড়কে টি সিটি অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। প্রায় ভারতে উৎপন্ন চায়ের 52% আসাম থেকে উৎপন্ন হয়। নেক্সট আছে ঋষিকেশ কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড এবং ঋষিকেশকে কি বলা হয়? যোগা সিটি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? ঋষিকেশকে। চলো নেক্সট উদয়পুর কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান এবং এর উপনাম কি? এর উপনাম হলো শ্বেত শহর অর্থাৎ হোয়াইট সিটি অফ ইন্ডিয়া এবং পূর্ব ভারতের ভেনিস অফ ইস্ট। উদয়পুরকে শ্বেত শহর ও পূর্ব ভারতের ভেনিস বলা হয়ে থাকে। নেক্সট আছে বারাণসী আমরা জানি উত্তরপ্রদেশে অবস্থিত এবং এর উপনাম কি? এর উপনাম হলো ভারতের ধর্মীয় রাজধানী বলা হয়ে থাকে, অর্থাৎ রিলিজিয়াস ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এছাড়া একে আর কি বলা হয়ে থাকে? আলোর শহর, মন্দিরের শহর এবং পবিত্র শহর, হলি সিটি অফ ইন্ডিয়া। বারাণসী শহরটি বেনারস বা কাশী নামেও পরিচিত। হিন্দু জৈন ধর্মের 7টি পবিত্রতম শহরের মধ্যে এটি হলো একটি। বারাণসী হিন্দু ও জৈনদের 7টি পবিত্রতম স্থানের মধ্যে একটি শহর এবং একে কি উপনামে আমরা জানলাম? ভারতীয় ধর্মীয় রাজধানী, আলোর শহর, মন্দিরের শহর এবং পবিত্র শহর। যোধপুর রাজস্থানে অবস্থিত এবং এর উপনাম হলো নীল শহর এবং সূর্য শহর, ব্লু সিটি অ্যান্ড সান সিটি। তো একে ব্লু সিটি কেন বলা হয়? এই শহরের পুরনো এলাকাগুলি প্রায় নীল রঙের হওয়ায় একে ব্লু সিটি বলা হয় এবং সারা বছর রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার জন্য একে যোধপুরকে সান সিটি বলা হয়। তো যোধপুরের উপনাম কি? নীল শহর এবং সূর্য শহর। নেক্সট কি? নাসিক কোথায় অবস্থিত? মহারাষ্ট্র। নাসিককে আঙুরের শহর বা গ্রেপস সিটি অফ ইন্ডিয়া এবং ভারতের ক্যালিফোর্নিয়া বলা হয়ে থাকে। তো নাসিককে কি বলা হয়? গ্রেপস সিটি অফ ইন্ডিয়া এবং ভারতের ক্যালিফোর্নিয়া।
এছাড়া নাসিক ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া নামেও পরিচিত। তো দেখে নেব পরের শহর, লখনৌ। লখনৌ শহরটি উত্তরপ্রদেশে অবস্থিত। তো এটিকেও ভারতের সোনালী শহর অর্থাৎ গোল্ডেন সিটি অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। এছাড়া লখনৌকে সিটি অফ নবাবস অর্থাৎ নবাবের শহর এবং গার্ডেন সিটি অফ ইন্ডিয়া অর্থাৎ উদ্যাননগর হিসেবে চিহ্নিত করা হয়। তো লখনৌর উপনাম কী কী আমরা জানলাম, ভারতের সোনালী শহর, নবাবের শহর এবং উদ্যাননগর অর্থাৎ গার্ডেন সিটি অফ ইন্ডিয়া। নেক্সট আছে আমাদের কি মালদহ। তো আমরা জানি মালদহর আম পৃথিবী বিখ্যাত। তো এটি পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। আর মালদহের উপনাম কি, আমের শহর অর্থাৎ ম্যাঙ্গো সিটি। নেক্সট আছে আমাদের কোশ্চেন অফ দ্য ডে। তো এখানে 5টি কোশ্চেন আছে। এই 5টি কোশ্চেনের অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো প্রথম কোশ্চেন কি আছে, গঙ্গার প্রবেশদ্বার কাকে বলা হয়? সেকেন্ড আছে এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয়? থার্ড আছে ভারতের মশলার বাগান কাকে বলা হয়? এবং চতুর্থ আছে স্বর্ণ মন্দিরের শহর কাকে বলা হয়? আর 5 নম্বর আছে ভারতের রুর কাকে বলা হয়? এই 5টি কোশ্চেনের অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। ধন্যবাদ।